I'm not telling you. Because I'm you're in no answering on this position to question. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position. ওয়াশিংটনে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি এবং রাশিয়ার আক্রমণ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আদায়। During 2014 till 2022, the situation the same. That people have been dying on the contact line. Nobody stopped here. তবে শেষ পর্যন্ত তা হয়নি। দুই নেতার মধ্যে নজরবিহীন উত্তপ্ত বাক্য বিনিময় হয় বৈঠকে। এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে। বাতিল হয় নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. বৈঠকটি বিশ্বব্যাপী আলোচিত হওয়ার আরও একটি কারণ রয়েছে, তা হলো জেলেনস্কির পোশাক। বাকিদের মতো স্যুটটাই পরেননি জেলেনস্কি। তার সামনে বসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেনি ভান্স দুজনের পরনেই ছিল স্যুটটাই। Accept that there are disagreements and let's go litigate those disagreements rather than trying to fight it out in the American media when you're wrong. ওভাল অফিসের ঘরে উপস্থিত বাকি পুরুষদের পরনেও ছিল একই ধরনের পোশাক, তবে তার মধ্যে একেবারে অন্য পোশাকে উপস্থিত জেলেনস্কি। তার পরনে ছিল কালো সোয়েট শার্ট, শার্টের বুকের বাঁদিকে ছিল ত্রিশূলের মতো ইউক্রেনের চিহ্ন। জেলেনস্কির পোশাক নিয়ে বৈঠকে প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্ন ছিল কেন হোয়াইট হাউসের এই সর্বোচ্চ স্তরের বৈঠকে তিনি স্যুট পরে আসেননি। উত্তরে জেলেনস্কি পাল্টা প্রশ্ন করে সাংবাদিককে জিজ্ঞাসা করেন তাতে তার কোনো সমস্যা রয়েছে কিনা। সাংবাদিক তখন বলেন, যারা ওভাল অফিসের ড্রেস কোডকে সম্মান করে না তাদের নিয়ে অনেক আমেরিকানদের সমস্যা রয়েছে। এই প্রশ্ন করা মাত্রই হাসতে দেখা যায় বৈঠকে উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে। কার্যত সেটি উপেক্ষা করে জেলেনস্কি উত্তর দেন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে তখন স্যুট পরব, হয়তো সেই পোশাকটি আপনার চেয়েও ভালো হবে। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নিজের চিরাচরিত পোশাকে দেখা গিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে। 2022 সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তখন থেকে জেলেনস্কিকে এমন পোশাকই দেখা গিয়েছে। কখনো অলিভ রঙের সোয়েট শার্ট এবং কার্গো প্যান্ট, কখনো বাদামি খয়েরি রঙের পোশাকে দেখা গেছে তাকে। ইউক্রেনে যে যুদ্ধ চলছে এটা বোঝাতে এমন পোশাক পরেন বলে জানান ভলোদিমির জেলেনস্কি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।